এখানে শুধু প্রস্তাবনাটা এসেছে, কিন্তু অরিজিনাল বিল কি ছিল সেটা এই মুহূর্তে আমাদের সামনে নাই। যদি অরিজিনাল বিলটা না থাকে তাহলে চেঞ্জটা কি আসলো সেই কম্প্যারিজন তো আমরা করতে পারবো না। বলা হয়েছে যে ওয়েবসাইট ওপেন থাকবে ডাউনলোড করে এটা নেওয়ার জন্য, ওখানেও তো খরচ হবে। সুতরাং এই যুক্তিতে না গিয়ে আমাদের জন্য সহজ করে দেওয়া হোক। সেই সংশ্লিষ্ট কপিগুলো সংযুক্ত করতে গেলে আমাদের 12 লক্ষ টাকার, শুধু একমাত্র সিপিসির জন্যই লাগতেছে 7 লক্ষ টাকা আমাদের ফটোকপির জন্য খরচ করতে হবে। সেইটা বাঁচানোর জন্য আমরা ওখানে বলেছি যে সংশ্লিষ্ট আইন ওয়েবসাইটে দেওয়া আছে আইন মন্ত্রণালয়ের বাংলাদেশ লতে। সংসদে 133টি অধ্যাদেশের উপরে আজকে রিপোর্ট পেশ করেছেন আমাদের মাননীয় সদস্য এবং কমিটির সভাপতি জনাব জয়নাল আবদিন সাহেব। আজকের এই বিলের সাথে আমাদের অনেক কাগজ জমা দেওয়ার দরকার ছিল, মূল বিলগুলো। তো মূল বিলগুলো অনেক পরিমাণ, এবং তাতে আমরা হিসেব করে দেখেছি প্রায় সরকারের 12 লক্ষ টাকা খরচ হয়। তো সেই জন্য আমরা অনুরোধ করেছি যে সংশ্লিষ্ট ধারা, যে ধারাটাকে অ্যামেন্ড করা হয়েছে, কেবল সেই ধারাগুলোকে দিয়ে এই বিলটা সংসদে পেশ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা চেষ্টা করছি যে সংশ্লিষ্ট বিলগুলোর সাথে যদি প্রয়োজন হয়, পার্টিনেন্ট হয়, তবে সেই জন্য মূল বিলগুলো সংসদে দেয়, নতুবা সংশ্লিষ্ট প্যারা অথবা সংশ্লিষ্ট অংশগুলো যেন সংসদে দেয়, সে ব্যাপারে আপনি একটা সিদ্ধান্ত দেবেন দয়া করে। মাননীয় চিফ আগে তো বিল উপস্থাপন করুন, তারপর তো এই ব্যাপারে আমরা বিবেচনা করব। মাননীয় আইনমন্ত্রী কিছু বলতে চান? একটা নিয়ম আছে, যখন আমরা বিলগুলো আনছি তার সাথে ওই বিল যে আইনটা সংশোধন হচ্ছে ওই আইনের সংশ্লিষ্ট কপি সংযুক্ত করতে হয়। সেই সংশ্লিষ্ট কপিগুলো সংযুক্ত করতে গেলে আমাদের 12 লক্ষ টাকার, শুধু একমাত্র সিপিসির জন্যই লাগতেছে 7 লক্ষ টাকা আমাদের ফটোকপির জন্য খরচ করতে হবে। সেইটা বাঁচানোর জন্য আমরা ওখানে বলেছি যে সংশ্লিষ্ট আইন ওয়েবসাইটে দেওয়া আছে আইন মন্ত্রণালয়ের বাংলাদেশ লতে। সবাই ওয়েবসাইটে ক্লিক করলেই সেটা পেয়ে যাবেন, বাংলাদেশ কোডে ক্লিক করলে পেয়ে যাবেন। এভাবে আমরা 12 লক্ষ টাকা সেভ করতে পারবো। সেই কারণে সবাইকে ওয়েবসাইট অ্যাক্সেস রাখার জন্য অনুরোধ করেছি। পুরো বিল যদি আপনারা দিতে এই মুহূর্তে সময় যথেষ্ট না থাকে, আপনারা একটা কম্পারেটিভ স্টেটমেন্ট দেন, আগে কি ছিল আইন আর কি সংশোধন আপনারা আনতে চান, এই ধরনের একটা স্টেটমেন্ট দিলে সদস্যদের জন্য বিবেচনা করতে সুবিধা হবে বলে আমি মনে করি। আমরা পুরা বিল আনছি, কিন্তু বিলের সাথে পূর্ববর্তী আইনের ফটোকপি দিতে গেলে 12 লক্ষ টাকা লাগবে। এখানে পূর্ববর্তী আইনটা আমরা ওয়েবসাইটের থেকে নিতে বলেছি, আর পুরা বিলটা আমরা দেব। আর আমরা কম্পারেটিভ স্টাডি যেভাবে আপনি বলেছেন ওইভাবে আমরা দেব। ইয়েস, মাননীয় বিরোধী দলের নেতা। এখানে শুধু প্রস্তাবনাটা এসেছে, কিন্তু অরিজিনাল বিল কি ছিল সেটা এই মুহূর্তে আমাদের সামনে নাই। যদি অরিজিনাল বিলটা না থাকে তাহলে চেঞ্জটা কি আসলো সেই কম্প্যারিজন তো আমরা করতে পারবো না। বলা হয়েছে যে ওয়েবসাইট ওপেন থাকবে ডাউনলোড করে এটা নেওয়ার জন্য, ওখানেও তো খরচ হবে, জারি খরচ হবে। সুতরাং এই যুক্তিতে না গিয়ে আমাদের জন্য সহজ করে দেওয়া হোক, অরিজিনাল বিলটা থাকুক, আর কি গৃহীত হলো সেটা তো আর আছে, এখানে আমরা মিলিয়ে নেব। তা না হলে আমাদের জন্য জটিলতা তৈরি হবে বলে আমার মনে হয়। আপনাকে ধন্যবাদ। যেই ধারায় সংশোধনী আনা হয়েছে তার সাথে মূল আইন না দিলেও মূল আইনের সংশ্লিষ্ট ধারার সাথে কি পরিবর্তন সেটা আপনাদেরকে ক্লিয়ারলি একটা স্টেটমেন্টের মধ্যে দেওয়া হবে, উপস্থাপিত হোক। তারপর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, আমরা সবাই আইনমন্ত্রী আছে, আরও অনেক বিজ্ঞ মন্ত্রীবর্গ সদস্যবর্গ আছে, আমরা উইল সেটেল ইট ইন দিস হাউস অফ দি পিপল।